দেখেন ড্রামগুলা পানিতে মূলত এটাকে তৈরি করা হয়েছে, আর ড্রাম ফুলের টব রাখার জন্য নাকি বানানো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা চলে এসেছি যশোরের মনিরামপুরের সেই ভাইরাল ড্রামের ব্রিজ দেখতে। মনিরামপুরের রাজগঞ্জ বাজারের ঠিক রাইট সাইডে একটা রোড চলে গেছে। সেই রোড দিয়ে ঢুকলেই দেখা যায় একটা মসজিদ, আর এই মসজিদের সামনে থেকে শুরু হয় ড্রামের ব্রিজ। আর এই ড্রামের ব্রিজটার নাম দেওয়া হয়েছে ঝাপা ব্রিজ। আর রাজগঞ্জ থেকে ব্রিজ ওপার হলে যে গ্রামটা, সেই গ্রামটার নাম হলো ঝাপা, সেজন্য এটাকে বলা হয় ঝাপা ব্রিজ। যশোরের আঞ্চলিক ভাষায় বলা হয় ব্যারেলের ব্রিজ, আর আমরা বলি ড্রামের ব্রিজ। এখান থেকে টিকিট কাটতে হয়, যেটা টোল। কত টাকা ফিট? 10 টাকা। 5 টাকা। এই 10 টাকাটা কিসের? ওইটা যাওয়া আসা 10 টাকা। নতুন যখন ব্রিজটা করা হয় তখন কিন্তু খুব ভাইরাল ছিল, এখন একটু পুরাতন হয়ে গেছে, এজন্য দেখার সৌন্দর্যটা আগের মতো নেই। বেশি গরম লাগে? বিকজ আমরা এখন আছি সেই রাস্তায়, রাস্তার সামনে গেলেই দেখতে পাবেন ড্রামের ব্রিজ। যশোর খুলনার এই অঞ্চলে এরকম অনেক বড় বড় নদীর মতো থাকে, এগুলাকে বলা হয় হাওর অথবা বাওর। বাওর হলো যেটা দেখতে একটু ছোট, আর হাওর হলো অনেক বড়। তো এই ব্রিজটা বাওরের উপর অবস্থিত। এই যে দেখেন এখান থেকে ড্রাম, ড্রামের উপরে এরকম স্টিলের শীট দিয়ে দিয়েছে, সেটার উপরে কিন্তু ব্রিজটা তৈরি করা হয়েছে। ঠান্ডা বাতাসটা সুন্দর আছে তো। এই যে দেখেন ড্রামগুলা পানিতে দিয়ে মূলত এটাকে তৈরি করা হয়েছে, আর ড্রামগুলা পানির মধ্যে থেকে শ্যাওলা পড়ে গেছে। এখানে বাতাসটা কিন্তু খুবই ঠান্ডা। ভাসমান এই সেতুটি তৈরি করেছেন বিশ্বাস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, মোহাম্মদ রবিউল ইসলাম। সাইডে এভাবে দুই পাশে ড্রামগুলা দেওয়া হয়েছে, দুই পাশে এক্সট্রা যেই ড্রামগুলা ফুলের টব রাখার জন্য নাকি বানানো হয়েছিল, কিন্তু হয়তো এখানে ফুলের টব রাখা পসিবল না, সেজন্য এখন এখানে নেমে নেমে বাচ্চারা পানির মধ্যে দৌড়াদৌড়ি করে, ডুবাডুবি করে। বান্ধে রাখতে দিলে একটা অটো পাইলে ভালো হতো।
আমরা এখন ভ্যানে করে ব্রিজ পাড়ি দিব। এই যে আমরা ভ্যানে এগুলো সব হলো শামুক। শামুকের কোনো অভাব নাই, এটার পাটটা অনেকটা সমুদ্র সৈকতের মতো। এই যে শামুক আর হলো বালি। সাইডের দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর, তবে পানিগুলো আর কি ময়লা, কিন্তু সাইডের দৃশ্যটা যদি সুন্দর করতো না অনেক সুন্দর হইতো। একটু আরো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে অনেক সুন্দর হতো। অনেকগুলা মানুষ এখানে এখন গোসল করতে নামতেছে। উল্টা সাইকেল ঘুরে নিয়ে যেতেছে। এইখানে বসে টিকিট নেওয়া হয়, মানে টিকিটের টাকা। ও এটার নাম লেখা হয়েছে মুক্তিযোদ্ধা ভাসমান সেতু, ঝাপা, মনিরামপুর, যশোর। জীবিকার তাগিদে এত গরমে দিও এই খালা এখানে বসে বাদাম বিক্রি করে। পাশে ওনার ছেলে আছে, পেয়ারা, শসা, লেবু এগুলো বিক্রি করে। উপজেলা চেয়ারম্যানের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে এখানে লিফলেট ঝুলিয়ে। কি বাদাম কি সেই স্বাদ? বাদামের স্বাদ কেমন? বালি আর তেল দিয়ে এই বাদাম গুলাকে ভাজা হয় মাটির চুলায়। আমরা এখন পেয়ারার ভর্তা খাইতেছি। আজকে ভিডিওটি এখানে সমাপ্তি করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।